তো উদয়পুর থেকে সোজা কিন্তু চলে এসেছিলাম ঢেউসাগরে। তো রাতের সিনারিটা দেখবো বলে তারপর প্রণব কিন্তু ওখান থেকে টিকিট কেটে নিল। তারপর আমরা ঢুকে পড়লাম। এই দেখো ভেতরটা বেশ ভালোই লাগছিল, একটু গরম লাগছিল বটে, বাট ভালো লাগছিল। কিন্তু সব কিছুই তো দেখা, মানে সেই এক্সাইটেড ব্যাপারটা ছিল না, যেটা মানে আগে প্রথমবার যেরকম এক্সাইটেড ছিলাম যে কেমন কি হবে না হবে, সেটা এই টাইমটা ততটা কাজ করছিল না। তবে ভালো ছিল। আর এই লাইটিংটা বিশেষ করে আমার দেখার খুব ইচ্ছে ছিল, এর নিচে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ছেলেকে নিয়ে তো আর ভিডিও করা যায় না, তাই যতটা পারি ততটুকু করেছি আর কি। তো ওই যেখানটায় যে ময়ূর যে নৌকাটা আছে ওটা কেন জানি না লাইটটা অফ ছিল, তো ওটা তো লাইট অন থাকার কথা ছিল, বাট জানি না কেন অফ ছিল। ওভারঅল ভালোই লাগছিল বেশ। আর তারপরে ওখান থেকে আমাদের যেহেতু রাতেই বাস আছে, তাড়াতাড়ি করে ফিরতেও হবে, অনেকটা রাতেও যদিও, কিন্তু এখানে আর ভালো লাগছিল না। তখন আমার সবসময় দীঘাতে গেলে ওল্ড দীঘাটাই আমার বেশি ভালো লাগে, ওখানেই সময় কাটাতে ভালো লাগে। তো ওখান থেকে কয়েকটা ছবি আর ভিডিও তুলেছিলাম, ছবি অতটা ক্লিয়ার আসছিল না, একদমই বাজে আসছিল, তাই জন্য আর ছবি তোলার টাইম নষ্ট করিনি। তো কয়েকটা জাস্ট ছোটো ভিডিও করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে। এসেই আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে এই দোকানে আমার ছেলে টেনে টেনে নিয়ে এসছে, মায়ের টুমটুমি বাজাচ্ছে, এটা আমি মানে কিনতে চাই। তোর বাবা ওকে এই যে এই বাজনাটা কিনে দিল। তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা এই যে বিচের পাশে, তো এখানটা একটু বসেছিলাম। তো আমার সোনাইটা বাজাচ্ছিল আর একজন এখানে রিলস করছে। আমি শুধু ভাবতাম আমার সামনে কেন পড়ে না, তো সেটা একটু দেখেও নিলাম। তো যাই হোক, তারপরে ও নিয়ে এসেছিলো মটকা কুলফি, তো সেটাই খেলাম, সরি মালাই কুলফি ছিল, তো দারুণ ছিল খেতে। তারপর আমার সোনা বলছে যে ও গাড়ি চড়বে, তো ওর বাবা কিন্তু ওকে নিয়ে এসেছিলো এই যে গাড়ি চড়াতে। তো আমিও ভাবলাম আমি কেন একা বসে থাকি, তো আমিও ওর পেছন পেছন যাচ্ছিলাম। দুজন মিলেই দেখছি আমার পেছন, মানে ওরাও যাচ্ছে, ওদের পেছন পেছন আমরাও যাচ্ছি, একা তো আর ছাড়া যায় না। সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি। আমার ছেলে ভীষণ মজা পাচ্ছিল এটাতে চড়ে। তারপরে আর বেশিক্ষণ আর ভালো লাগছিল না ওখানটাতে, ভাবছিলাম যে রুমে চলে যাব, একটু যদি রেস্ট করি, আবার কেননা অনেকটা পথ ব্যাপার আছে, জার্নি করতে হবে। তো এই ব্যাগটা নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে, নেওয়ার পরে আমি সোজা হোটেলে চলে গেছিলাম। এটা আনবক্সিং করবে? ওরে বাবা রে, করো করো। কি এনেছো তুমি? ফল এনেছো? আচ্ছা ঠিক আছে, তুমি সব চেনো? আচ্ছা, তো আমাদের কোনটা পছন্দের? সবই পছন্দের, ঠিক আছে। তারপর দেখো ব্যাগপত্র গুছিয়ে আমাদের সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা বসে আছি, হোটেল থেকে বেরোবো, তাই জন্য না মানে ঘুমোতে পারছি না কিছু করতে পারছি, শুধু বসেই আছি আমরা সবাই। এখন আমরা কোথায় যাব? এখন আমরা বাড়ি যাব দীঘা থেকে। তারপর দেখো ওই 45 মিনিট মতন আমরা বাস স্টপে দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু আমাদের বাস চলে এসছে। আর তার আগে আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওকে যখন সিটে শোয়ালাম ও তখনই উঠে গেছে। তো এটা ছিল আমাদের বাস, আবাসায় স্লিপার সিটি। তো বাচ্চাদের নিয়ে তো স্লিপারেই যাওয়া উচিত, কারণ সিটে প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো সোনাকে যেই বাসে উঠিয়েছি আর ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখানে আমরা কিন্তু সবাই বসেছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি। তারপরে কিন্তু আমাদের বাস চলতে শুরু করেছে। আর ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব, ভালো লাগছিল না। তারপরে কিন্তু বাস থেকে আমাদের দেওয়া হলো এই যে বিস্কিট, 3 প্যাকেট বিস্কিট দিয়ে দিয়েছিল। তো বিস্কিট দিয়েছে আর দিয়েছে 2টো জলের বোতল। তো সেটা আর আমরা জলটা তো আর লাগেইনি, সব নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমরা টানা ঘুম দিয়ে দিয়েছি। তো আমি আর শোনা এদিকে ঘুমিয়েছি আর প্রণব ঘুমিয়েছে ওইদিকে। তারপর কিন্তু সকালে আমাদের বাস আমাদের শান্তিপুর বাইপাসে নামিয়ে দিয়েছে। এবার ভাবছি কতক্ষণে বাড়ি যাব, মানে 2টো দিন যেন বাইরে কাটিয়েছি, মনে হচ্ছে যেন কত যুগ পর বাড়িতে আসছি। এসেই দেখো আমার ছেলে আগে দিদুকে নিয়ে আগে জড়িয়ে ধরেছে, দিদু পেলে আর কিছু চাই না। মাঝে মধ্যেই শুধু দিদুকে ফোন করলে দিদু আমি বাড়ি যেতে চাই, তোমার জন্য মন খারাপ করছে, এরকম করছিল শুধু।